দেখো বন্ধুরা, ইউনিট 7 মানে অধ্যায় 7 মেকিং রিকোয়েস্ট, অনুরোধ তৈরি করা। মেকিং মানে তৈরি করা, রিকোয়েস্ট মানে অনুরোধ, অর্থাৎ ইংলিশে কিভাবে অনুরোধ তৈরি করা যায় সেটি আমরা এই পর্বে শিখব। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি মেয়ে এবং একটি ছেলেকে দেখতে পাচ্ছি। তো এই মেয়েটি, তার হাতে কিছু কাগজ আছে অর্থাৎ পেপার আছে, এই পেপারগুলো সে এই ছেলেটিকে দিচ্ছে এবং এই ছেলেটি তার হাতে একটি শার্পনার অর্থাৎ পেন্সিল কাটার যন্ত্র আছে, এই যন্ত্রটি সে এই মেয়েটিকে দিচ্ছে। দেখো বন্ধুরা, এখানে একটি ডায়ালগ আছে, এই ডায়ালগটি এই মেয়ে এবং এই ছেলের ভিতর কথোপকথন হচ্ছে। গার্ল অর্থাৎ এই মেয়েটি বলছে এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন। বন্ধুরা, এক্সকিউজ মানে মাফ করা আর মি মানে আমাকে, তাহলে এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন। ক্যান আই ব্রো ইয়োর ইরেজার, আমি কি তোমার মোছনিটি ধার করতে পারি? বন্ধুরা, ক্যান মানে হচ্ছে পারা, আই মানে আমি, ব্রো মানে হচ্ছে ধার করা, ইয়োর মানে তোমার, আর ইরেজার মানে হচ্ছে মোছনি। এর আগের পর্বে কিন্তু আমরা ইরেজার, শার্পনার, পেপার এগুলো কিন্তু শিখেছি। তখন বয় অর্থাৎ বালকটি বলছে শিওর, অবশ্যই। হেয়ার ইউ আর, এই নাও। তখন মেয়েটি বলছে গার্ল, থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান আই ইউজ ইয়োর শার্পনার টু, আমি কি তোমার পেন্সিল কাটার যন্ত্রটিও ব্যবহার করতে পারি? ক্যান মানে পারা, আই মানে আমি, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ইয়োর মানে তোমার, শার্পনার মানে হচ্ছে পেন্সিল কাটার যন্ত্র, টু মানে অত্যাধিক। তখন বয় অর্থাৎ বালকটি বলছে আই এম সরি, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার পেন্সিল কাটার যন্ত্র নেই। তখন মেয়েটি বলছে গার্ল, দ্যাটস ওকে, ঠিক আছে। থ্যাঙ্কস অ্যানিওয়ে, যে কোনোভাবে ধন্যবাদ। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, অ্যানিওয়ে মানে যে কোনো উপায়ে বা যে কোনোভাবে। অর্থাৎ এই মেয়েটি কিন্তু এই ছেলেটির কাছে প্রথমে একটি ইরেজার অর্থাৎ মোছনি ধার চেয়েছিল। মোছনি মানে আমরা যাকে রাবার বলে থাকি, সেটি কিন্তু এই ছেলের কাছে ছিল। পরবর্তীতে মেয়েটি আবার তার শার্পনার অর্থাৎ পেন্সিল কাটার যন্ত্র ব্যবহার করতে চায়। তখন ছেলেটি বলে আমার কাছে পেন্সিল কাটার যন্ত্র নেই। এরপরে মেয়েটি ছেলেটিকে যে কোনোভাবে ধন্যবাদ দিয়েছে, কারণ ছেলেটি তো তাকে সাহায্য করেছে। বয় বালক, কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, আমি কি কিছু কাগজ পেতে পারি? কুড মানে হচ্ছে পারা, আই মানে আমি, হ্যাভ মানে আছে বা খাওয়া হয়, সাম মানে কিছু, পেপার মানে হচ্ছে কাগজ, প্লিজ মানে দয়া করে। বন্ধুরা, আমরা কিন্তু অনেকে পেপার বলে থাকি, পেপার না, সঠিক উচ্চারণ হবে পেপার, অর্থাৎ এ এর উচ্চারণ হবে এই। তখন মেয়েটি বলছে শিওর, অবশ্যই। টেক ইট, এই নাও। অর্থাৎ এতক্ষণ কিন্তু মেয়েটি কিন্তু ছেলেটির কাছে মুছনি এবং পেন্সিল কাটার যন্ত্র চেয়েছিল, এখন ছেলেটি মেয়েটির কাছে কাগজ চাচ্ছে, তখন মেয়েটি কিন্তু সেটি দিয়েছে। তো এভাবে আমরা অন্যের কাছে কোনো কিছু কীভাবে ইংলিশে চাইতে পারি সেটি কিন্তু এর মাধ্যমে আমরা বলতে পারবো। দেখো বন্ধুরা, বিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ, কার্যকলাপ এ থেকে কথোপকথনটি অভিনয় করো। অর্থাৎ উপরে যেই কথোপকথনটি আমরা পড়লাম এই মেয়ে এবং ছেলের ভিতর, এটি তোমাদের দুজন মিলে অভিনয় করতে বলছে। তারপর আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার কেন্দ্রবিন্দু। দেখো বন্ধুরা, সিতে আছে মেকিং রিকোয়েস্ট, আবারও সেই একই জিনিস অর্থাৎ অনুরোধ তৈরি করা। দেখো বন্ধুরা, অনুরোধ তৈরি করার স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালী কিন্তু এখানে দেয়া আছে। প্রথমে আমরা ক্যান অথবা কুড বলতে পারি, তারপরে এখানে আই বলতে আমি ধার করব, ইউ মানে তুমি কি দিতে পারবে এমন। তো আমরা যদি পড়ি ক্যান আই ব্রো ইয়োর পেন, আমি কি তোমার কলম ধার করতে পারি। তারপরে আছে কুড ইউ গিভ মি সাম পেপার, তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো। তো দেখো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা কারোর কাছে
অনুরোধ করতে পারি এবং অনুরোধ করে কোনো কিছু চাইতে পারি। এখানে প্রথম সেন্টেন্সে দেখো ব্রো অর্থাৎ ধার করার কথা বলা হয়েছে, পরের সেন্টেন্সে গিভ মি সাম পেপার অর্থাৎ কিছু দেওয়ার কথা বলতে চেয়েছে। দেখো বন্ধুরা, এখানে আছে নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 2। নাম্বারস মানে সংখ্যা, অ্যান্ড মানে এবং, সাউন্ড প্র্যাকটিস মানে হচ্ছে ধ্বনি চর্চা, 2 মানে 2। অর্থাৎ এখানে কিছু নাম্বারস অর্থাৎ সংখ্যা দেয়া আছে এবং তারপরেই আমরা ধ্বনি চর্চা শিখব। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, সংখ্যাগুলো শব্দে লেখো। অর্থাৎ বন্ধুরা দেখো, এখানে কিছু নাম্বারস দেয়া আছে 1, 2, তো এগুলো কিন্তু ওয়ার্ড অর্থাৎ শব্দে দেয়া আছে, ONE 1, TWO 2। এখানে আমাদের 3 লিখতে হবে, THREE 3। তো এগুলোই আমরা এখন লিখে দেখাবো। বন্ধুরা, প্রথমে আমরা 1, 2 পড়েছি, এখানে হবে 3, THREE 3, 4, FOUR 4, তারপর হবে 5, FIVE 5, তারপর 6, SIX 6। এখানে বন্ধুরা 11, ELEVEN 11, 12, TWELVE 12, 13, THIRTEEN 13, 14, FOURTEEN 14, 15, FIFTEEN 15, 16, SIXTEEN 16, 21, TWENTY 20 ONE 1, 22, TWENTY 20 TWO 2, 23, TWENTY 20 THREE 3, 24, TWENTY 20 FOUR 4, 25, TWENTY 20 FIVE 5, 26, TWENTY 20 SIX 6। দেখো বন্ধুরা, এখানে আছে 7, SEVEN 7, 8, EIGHT 8, 9, NINE 9, 10, TEN 10, 17, SEVENTEEN 17, 18, EIGHTEEN 18, 19, NINETEEN 19, 20, TWENTY 20, 27, TWENTY 20 SEVEN 7, 28, TWENTY 20 EIGHT 8, 29, TWENTY 20 NINE 9, 30, THIRTY 30। তাহলে বন্ধুরা, আমরা এই নাম্বারসগুলো সংখ্যা এবং কথায় কিন্তু পড়লাম অর্থাৎ ওয়ার্ডে। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানেই কিন্তু সেই সাউন্ড প্র্যাকটিস আছে। জেট, জেট ইজ ফর জু। জেট হয় চিড়িয়াখানার জন্য। বন্ধুরা, জু মানে কিন্তু চিড়িয়াখানা। জেট ইজ ফর জেব্রা। জেট হয় জেব্রার জন্য। জেব্রা মানে জেব্রা। জেট, জেট, জেট। জে, জে ইজ ফর জিপ। যেই হয় জিপের জন্য, অর্থাৎ বন্ধুরা জিপ গাড়ির জন্য, অর্থাৎ জিপ মানে জিপ গাড়ি। জে ইজ ফর জাম্প।
যেই হয় লাফ দেওয়ার জন্য। জাম্প মানে বন্ধুরা লাফ দেয়া, অর্থাৎ জু, জেব্রা এই ওয়ার্ডগুলোতে আমাদের প্রথমে জেড ব্যবহার করতে হয়। জিপ, জাম্প এই ওয়ার্ডগুলোতে আমাদের প্রথমে জে ব্যবহার করতে হয়। যেই, যেই, যেই। বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই শুধু যে উচ্চারণ করে থাকো, কিন্তু আমি কিন্তু একটি সম্পূর্ণ অ্যালফাবেটের উচ্চারণের ভিডিও দিয়েছি। সেখানে কিন্তু আমরা এ থেকে জেড পর্যন্ত সঠিক উচ্চারণ শিখিয়েছি। তাই যে না, সঠিক উচ্চারণ হবে যেই। দেখো বন্ধুরা, সিতে আছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড। বাক্যগুলো উচ্চস্বরে পড়ো। রিড মানে পড়া, সেন্টেন্স মানে বাক্যগুলো, অ্যালাউড মানে উচ্চস্বরে। আন্ডারলাইন দ্য ওয়ার্ড হুইথ দ্য জে সাউন্ড। যে ধ্বনির শব্দগুলোর নিচে দাগ দাও। সার্কল দ্য ওয়ার্ড হুইথ দ্য জেড সাউন্ড। জেড ধ্বনির শব্দগুলো বৃত্ত করো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। তো দেখো, একটি কেস অর্থাৎ খাঁচার ভিতর একটি জেব্রা আছে, পাশে আমরা মৌমাছি দেখতে পাচ্ছি, এখানে একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছি, সামনে দেখো ফ্লাওয়ার অর্থাৎ ফুল আছে, এখানেও ফুল আছে। এখানে দেখো কিছু সেন্টেন্স অর্থাৎ বাক্য আছে, এগুলো আমরা পড়ব। জাম্প ইনটু দ্য জিপ অ্যান্ড গো টু দ্য জু। জিপ গাড়ির ভিতরে লাফ দাও এবং চিড়িয়াখানায় যাও। জাম্প মানে লাফ দেওয়া, ইনটু মানে ভিতরে, দ্য জিপ মানে হচ্ছে জিপ গাড়ি, অর্থাৎ জাম্প ইনটু দ্য জিপ মানে জিপ গাড়ির ভিতরে লাফ দাও। অ্যান্ড এবং, গো মানে যাওয়া, টু মানে হচ্ছে দিকে, জু মানে হচ্ছে চিড়িয়াখানা অর্থাৎ চিড়িয়াখানার দিকে। অ্যান্ড গো টু দ্য জু এবং চিড়িয়াখানার দিকে যাও। বাজ, সে দ্য বি। মৌমাছি গুঞ্জন করে। বন্ধুরা, বাজ মানে হচ্ছে গুঞ্জন করা, সে মানে হচ্ছে বলা, বি মানে হচ্ছে মৌমাছি। লেটস গো অ্যান্ড সি দ্য জিব্রা অ্যাট দ্য জু। চলো যাই এবং চিড়িয়াখানায় জেব্রা দেখি। লেটস মানে চলো, গো মানে যাওয়া, অ্যান্ড মানে এবং, সি মানে দেখা। তাহলে লেটস গো চলো যাই, অ্যান্ড সি এবং দেখি, দ্য জেব্রা জেব্রাটি, অ্যাট দ্য জু চিড়িয়াখানায় অর্থাৎ চিড়িয়াখানায় জেব্রাটি দেখি। বন্ধুরা, আমাদের কিন্তু এখানে যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দিতে বলছিল এবং জেড ওয়ার্ডগুলোকে সার্কল অর্থাৎ বৃত্ত করতে বলছিল। তাহলে আমরা করব। দেখো, যে ওয়ার্ডগুলো জাম্প আমরা নিচে আন্ডারলাইন করছি, জিপ নিচে আন্ডারলাইন করছি, আর কিন্তু আমাদের জে দিয়ে ওয়ার্ড নাই। এখন আমরা জেড জেড সাউন্ডগুলোর বৃত্ত করব। জু, জেব্রা, তারপর আছে জু, এবং দেখো বন্ধুরা, বাস এখানেও কিন্তু জেড সাউন্ড আছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।